রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের দেখাচ্ছি আমি, কিন্তু এটা হচ্ছে সেদিনকারই পরের ভিডিওটা, যেটা বিরিয়ানি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে কিছুটা বাকি ছিল, পার্ট 2টা আজকে দিচ্ছি। তো এবার আজকে দেখাবো লেয়ার থেকে কি করে বিরিয়ানিটা ঠিক করে করতে হয়, লেয়ার বসানো। তো এটা দেখো আমাদের মঠের গৌড়ের ছবি। তো এই যে আগের দিন দেখাচ্ছিলাম যে গামলাটায় তেল মাখাচ্ছিলাম, তো আমি একটু ভিডিও কাটিনি, খুব কমই কেটেছি, যাতে তোমাদের সাথে পুরোটা ভালো করে দেখাতে পারি। আর এইভাবে যদি তোমরা করো, এত অসাধারণ হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো লাগতো, কিন্তু কি করব, সেটা তো আর দেখাতে পারছি না খেয়ে কেমন লাগছে তোমাদেরকে। কিন্তু তোমরা একবার এইভাবে করে দেখো, খুবই 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 সুন্দর হয়েছিল। আমি তো কবে বিরিয়ানি খেয়েছিলাম মনে পড়ে না। আমি তো আজকে প্রায় 14 বছর হলো নিরামিষ খাই, তারপরে প্রসাদ ভুজে এই তো 1 বছর হলো। তো দেখো আজকে আমি কিভাবে বিরিয়ানিটা আমরা সবাই মিলে করলাম, খুবই ভালো হয়েছে। আমার এই গুরুবোন খুব ভালোই করে, তো আমিও ওর কাছ দিয়ে কিছুটা শিখলাম, আমিও অনেক কিছু জানতামই না। তো দেখো এটা আমার কাকা, তো এই গুরুবোনের বাবা, এও আমাদের এক মঠের গুরু ভাই হয় হিসাবে, কিন্তু আমাদের সম্পর্কে কাকা হয়। তো দেখো কত সুন্দর করে করছে, তো কিভাবে করছে পারফেক্টলি তোমরা দেখে নাও, যেন একটা স্টেপ মিস করবে না। আর এটা তো তোমরা জানোই যে কেশরি রং, এটা হচ্ছে কামধুনুর রং, যেটা বিরিয়ানি কালার আনার জন্য দেওয়া হয়। তো খুবই সুন্দর। হয়তো এখানে চালটা একটু কেমন কেমন কালো কালো দেখাচ্ছে ক্যামেরার জন্য, হয়তো বা দিনের এতটা আলো ছিল, ছাওয়ায় ছিল বলে হয়তো দেখাচ্ছে, কিন্তু খুব 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 সুন্দর হয়েছিল। তো তোমরা দেখো এইভাবে রাইসগুলোকে দেবে, নইলে কিন্তু যদি তোমরা বাটি বা কিছু দিয়ে কাটাও তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। তো খুবই সাবধানতাপূর্বক এটা করতে হবে। আর রাইসটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটাই মাটি। তো আমাদেরকে চালটা যখনই আমরা ফোটাবো, তো চালটা হচ্ছে আমাদের পারফেক্টলি ফুটতে হবে, না বেশি না কম। যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধা, যদি একটু কমও হয় চাল সিদ্ধ তবুও চলে যাবে, ভাপে হয়ে যায়। কিন্তু যদি চালটা বেশি আমরা ফুটিয়ে ফেলি তাহলে কিন্তু বিরিয়ানির আসল মজাটাই পাবে না তোমরা। তো দেখো স্টেপ বাই স্টেপ লেয়ারটা আমরা কীভাবে বসালাম। প্রথমে তেজপাতা দিলাম নিচে, কারণ যদি আমাদের যখন আমরা নিচে স্কিমটা করবো তাহলে নিচে যদি লেগে যায়, সেই জন্য। কারণ আমরা তো জলে বসাবো না, আমরা উনুনের উপরে বসাবো। তো দেখো তারপরে কিন্তু দই দিল, দই দিয়ে যাতে পোড়া লাগলেও নিচটা পড়ে যেন উপরের রাইসটাই না লাগে, এই জন্যই ওটা করা। তো তোমরা কি করে করো আমাকে জানিও। আমরা তো এইভাবে করলাম, দেখছোই। তো দেখো আমরা সবাই মিলে সহযোগিতা করে কিন্তু আজকের বিরিয়ানিটা করলাম। তো এই দেখো প্রথমে রাইসটা দিলাম, তার উপর আলুর দম, তারপরে কামধুনুর রং দিলাম। তারপর কিন্তু এই যে দেখো এটা কিন্তু আলু বোখরা দিচ্ছি। আর ওদিকে তোমার দেখো খোয়া ক্ষীর দেবো, আরও অনেক কিছু দেবো, তোমরা একটা একটা করে স্টেপ ভালো করে দেখো। তো এই যে দেখো খোয়া ক্ষীর, তোমরা তো হয়তো জানোই সব কিছু কী কোনটার কী নাম, তো ভালো করে দেখে নাও। আর বিরিয়ানি মশলাটা কিন্তু আমরা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, যখন টমেটো আর আদাটা পেস্ট করছিলাম তখনই কিন্তু আমরা পেস্ট করে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে ছড়াচ্ছি, তোমরাও কিন্তু এইভাবেই সেম টু সেম করবে, তো খুবই ভালো হবে। তো দেখো তারপরে কিন্তু আমরা কামধেনু রঙটা কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম, যাতে নিচ অবধি যায়, ঠিক আছে, কারণ আগের লেয়ারে আমরা কিন্তু অতটাও কামধেনু রং দিইনি। তো এবার দেখো এই যে গোলাপ জল দিচ্ছি, আর এ দেখো দুটো দিয়ে দিলাম। তো এই দুটো হচ্ছে বিরিয়ানির গন্ধ আর ফ্লেভারটা আসার জন্য, এই দুটো কিন্তু তোমাকে ইউজ করতেই হবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো অল্প অল্প করে মিশাবে, বেশি দেবে না, কারণ পরের লেয়ার তোমাদেরকে কিন্তু আবার দিতে হবে স্টেপ বাই স্টেপ। আর যদি তোমাদের কোনো জিনিস জানার ইচ্ছে থাকে যে কোনটার কি নাম, তো অবশ্যই কমেন্ট সেকশানে লিখো, আমরা অবশ্যই জানাবো। তো এবার দেখো ঘিও অল্প দিয়ে দিলাম, তো ঘিটা অনেকটা জমা ছিল তাই একটু উনুনের পাশে রেখে দিলাম। আর এই দেখো বিরিয়ানি মশলা, তো এটা দিয়ে দিচ্ছি কিন্তু আমরা। তো বিরিয়ানি মশলাটা হচ্ছে আসল, এটা তোমরা কিন্তু দোকান দিয়ে ভালো করে দেখে কিনবে। তো বিরিয়ানি মশলাটাকে একদম ভালো করে মিহি করে নিয়েছি, তো এটা দিয়ে কিন্তু স্টেপ। তো দেখো এবারে কিন্তু আমরা সবগুলো রিপিট করে দিয়েছি, কিন্তু রিপিট করে দেওয়ার পর আমরা আবার রাইস দিচ্ছি, আমরা তিনটে লেয়ার বসাচ্ছি। তো দেখো আবার কিন্তু আমরা আলু দিয়ে সাজিয়ে নেবো প্রথমে। তো সেম টু সেম প্রসেস তোমরা করবে, একবার আলু দিয়ে সাজিয়ে নেবে, তারপরে কিন্তু যেগুলো যেগুলো আমরা দিলাম সেই স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে। তো এবার দেখো কামধেনু রং দেবো, আর তোমরা তো জানোই
আমিষটা কিন্তু সবাই জানে, কিন্তু নিরামিষটা কিন্তু সবাই জানে না, কারণ আমরা এটা বাড়িতে প্রচলিত নই, বাঙালিরা বিশেষ করে মাছ ভাতে বাঙালি। তো আমরা কিন্তু নিরামিষটা কিন্তু জানিই না, তাই না? তো যারা গোপালের জন্য বিশেষ করে করবে তারা এইভাবেই করবে। আর যারা বাড়িতে নিরামিষ খাও তারাও অবশ্যই এটা ট্রাই করো। নিরামিষের দিন অনেকেই অনেক অপছন্দ করে যে নিরামিষ খেতে ভালো লাগছে না, সেদিনকার তোমরা এই রেসিপিটা অবশ্যই ফলো করো, তো খুবই ভালো লাগবে। আর আমরা কিন্তু নিরামিষের যে এই যে এত আয়োজন করেছি, এতে কিন্তু বেশি টাকাও খরচ হয়নি, মাত্র 1000 টাকা মতন খরচ হয়েছে। তো তোমরা যদি এইভাবে করো তোমাদের বেশি টাকা খরচ হবে না। তো তোমরা করে দেখো, আর আমার মতন কার কার ভালো লাগে বিরিয়ানি সবাই কিন্তু জানিও। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো হ্যাঁ, এটা তো ঠিকই যে ভালো জিনিস খেতে গেলে তো অনেক খাটতে বা পরিশ্রম তো করতেই হয়। তো পরিশ্রম তো তোমাদেরকে করতেই হবে, তাই না? নইলে কোনো কিছুই পাওয়া যায় না, সেটা অন্তত তোমরা জানো। তো এই দেখো ঘিটা কিন্তু অল্প অল্প করে গলছে, আবার দিচ্ছি। আর একদম শীতকাল তো এখন শুধু জমাট বেঁধে যাচ্ছে। তো দেখো আবার দিচ্ছি, কিন্তু আবার লেয়ার বসাচ্ছে, খোয়া খেয়ে সব দিচ্ছি পরপর, দেখে যাও একইভাবে দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট লেয়ার, এটাতে এবার আমরা কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি, ফিনিশ করে দেবো, কারণ আর আমাদের কাছে কিছু নেই। তো দেখো এরপরে কিন্তু আমরা বিরিয়ানির সাথে একটু আলুর দম রেখেছিলাম, কিন্তু বিরিয়ানির আলুটা এতটাই স্বাদু মানে সুস্বাদু হয়েছিল যে আমি তো আলুর দম ফেলে দিয়ে আমি কিন্তু বিরিয়ানির 4টে আলু খেয়ে নিয়েছিলাম, এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল। তো গোপাল কত সুন্দর আনন্দ করে খেয়েছে বলো, গোপালেরও কত ভালো লেগেছে, আমাদের যদি এত ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু প্রত্যেক দিনই রসা বা অন্যরকম জিনিস দিই, কিন্তু আমরা কিন্তু এগুলো খেতে পারি না, আমরা যেহেতু বাইরের জিনিস খাই না। তো তাই জন্য আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে করে খাওয়ার। আর এক্ষুনি যেটা তোমাদেরকে দেখালাম ওটা ছিল মিঠা আতর, আর হচ্ছে ফ্লেভার। তো এই দুটো আমরা কিন্তু সর্বদা শেষেই দিই, এবার তোমরা কখন দাও সেটা আমি জানি না, এটা লাস্টে দিয়ে কিন্তু আমরা ঢেকে দেবো। তো দেখো আমাদের পরিমাণে হয়তো একটু কম হয়ে গেছিলো এই ফ্লেভারটা, তো তোমরা কিন্তু পরিমাণ অনুযায়ী দিও, হ্যাঁ। আমরা যেহেতু বুঝে উঠতে পারিনি, আমাদের কিন্তু একটু কমই হয়েছিল, যার জন্য গন্ধটা একটু কম বেরিয়েছিল, যেটা অনেকটা বেরোনোর কথা সেখানে একটু কম বেরিয়েছিল। তো দেখো, তো লাস্টে কিন্তু আমরা যা যা অবশিষ্ট ছিল আমরা কিন্তু সব দিয়ে দিলাম ওর মধ্যে। কিন্তু হ্যাঁ, তা বলে অতিরিক্ত কিছু দিও না, সবটাই পরিমাণ বুঝে দিও। আর এই দেখো আমরা উনুন কিন্তু জাল কিন্তু নেভানো আছে, একদম হালকা একটা কাঠ দিয়ে আমরা কিন্তু এটাকে স্টিম করব, যাতে তলায় না লেগে যায়। তো এরপরে কিন্তু আমরা গোপালের ভোগের জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভোগ লাগাতে পারি। তো তারপরে তোমাদেরকে গোপালকে একটু দর্শন করিয়ে দিই, গোপাল সোনাকে। তো দেখো গোপাল সোনা বসে আছে। তো এরপরে কিন্তু আমরা ভোগের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেবো, আর গোপালের ভোগটা লাগিয়ে নেবো। তো আজকে ভোগটা আমার বোনই লাগাবে, গুরু বোন। আমি একটুখানি খালি আজকে ফাঁকি দিচ্ছি, ওকে বলছি তুই কর তুই কর, এরকম সুযোগ তো পাই না, বাড়িতে সর্বদা আমাকেই করতে হয়। তো আমি বলছি তুই কর, আমি তাহলে ভিডিওটা করতে পারবো। তো ও বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো গোপালের জন্য পারস করতে চলে এসেছি। তো গোপালের জন্য প্রথমে পারস করে ভোগটা লাগিয়ে নিচ্ছি, তারপর গোপালের ভোগ হয়ে গেলে সবাইকে দর্শন করাবো, যারা যারা আমরা একসাথে প্রসাদ পেয়েছি আজকে। তো একসাথে তো সবাই বুঝতে পারি না, তাই ভাগ করে করেই বসেছি। তো চলো এরপরে তোমাদেরকে আমরা প্রসাদ দর্শন করাবো। তো এই দেখো গোপালের ভোগ কিন্তু হয়ে গেছে, এবারে কিন্তু তোমাদেরকে প্রসাদ দর্শন করে দিচ্ছি দেখো। তো আজকে সামান্যই, আমরা কিন্তু বেশি কিছু আয়োজন করতে পারিনি। আর যেহেতু একজন বৈষ্ণব সেবাটা দিল, তো ওই দাদাকে খুব খুব ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। তো খুবই ভালো লেগেছে। তো দেখো এই যে আমাদের নবদ্বীপ থেকে আগত গুরু ভাই, দেখো এই যে সাদা বস্ত্রে আছে। তো ইনি আমাদের যারা প্রসাদ ভুজি বেশিরভাগই সবাই সাদা বস্ত্রই পরে। তো ইনি হচ্ছে গৃহত্যাগী, তো উনি সবার বাড়িতে প্রসাদ পায় না, কিন্তু আমরা যেহেতু এখানে প্রসাদ ভুজি আছি, আমরা যেহেতু আমিষ কোনো কিছু ধরি না, তাই জন্য ইনি আমাদের হাতে প্রসাদ পান। তো এই যে দেখো উনি সেবা নিচ্ছে, আর এই যে উনি আমার গুরু ভাই। তো এই দেখো এনার নাম হচ্ছে নিতাই দাস। তো ইনি হচ্ছে সর্বদা রাধারানীর চরণের কৃপাসু। তো এনাকে সবাই আশীর্বাদ করবেন, যেন আমাদের গুরুদেবের মঠকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারে। তো আমাদের গুরুদেবের এই যে শিষ্য এনারা, আমরা সবাই হচ্ছে আমাদের গুরুদেবের শিষ্য। তো এই দেখুন ওনারা প্রসাদ পাচ্ছেন। তো এরকম সুস্বাদু খাবার তোমরা যদি খেতে চাও অবশ্যই খেও। আর এই যে এই দাদাটাই হচ্ছে আমাদের আজকে বৈষ্ণব সেবা দিল, যে নীল জামা ছিল। আর এনার হচ্ছে মা, এই যে ছেলে, আর এই যে লাল শাড়ি পরা ওনার হচ্ছে স্ত্রী। আর এই যে আমার কাকা, আর এই যে আমার বোন বসে আছে দেখো, সেবা দিচ্ছে, গল্প করছে, বলছে আমাকে দেখিও না আজকে, আমি একদম ভালোভাবে নেই। তাই আমি বললাম কোনো অসুবিধা নেই, যেহেতু তুই একজন
ভক্তকে সবসময় মলিন মুখেই থাকতে হয়, মলিন বস্ত্রেই থাকতে হয়। তো দেখুন এই যে আমাদের বাড়িতে যে গীতা ক্লাসও ছিল, যে উপলক্ষে আজকে এনারা আসা, এনাদের তো টাইম হয় না কারোর বাড়িতে যাওয়ার, তো এই যে হচ্ছে গীতা ক্লাসে এসেছিল। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। এই যে রাতের ভোগ দর্শন করে নাও। তো তোমাদের সকলের সাথে আবার কালকে দেখা হচ্ছে। খুব ভালো থেকো। রাধে রাধে, সবাইকে শুভরাত্রি।